দিন অযত্ন অবহেলার পর ধ্বংসাবশেষ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় প্রায় 500 বছরের পুরনো মসজিদটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত গোয়ালদি শাহী মসজিদটি এই আদিরূপে ফিরিয়ে দিতে অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই মসজিদটি 1519 খ্রিস্টাব্দে সুলতান হোসেন শাহের আমলে নির্মিত হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই মসজিদটি মুঘল শাহের আমলে ঢাকার রাজধানী স্থাপনের পূর্বে সোনারগাঁয় 12 ভূঁইয়া প্রধান ঈসা খান ও মুসা খান এবং পূর্ববর্তী স্বাধীন সুলতানদের রাজধানী ছিল এবং রাজধানী শহর ও রাজ্যসভার জন্য মনোরম ইমারতাদি ছাড়াও মুসলমান শাসকগণ এখানে মসজিদ, খানকা ও সমাধি নির্মাণ করেন। তন্মধ্যে মোগরাপাড়ে অবস্থিত প্রস্তর নির্মিত গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি ও বিশেষভাবে উল্লেখযোগ্য মোল্লা হিজবার আকবর খান কর্তৃক 1519 খ্রিস্টাব্দে নির্মিত এই প্রাচীন কীর্তি এই গোয়ালদিতে অবস্থিত শাহী মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। এই শাহী মসজিদটি সোনারগাঁয়ের দ্বিতীয় উল্লেখযোগ্য প্রাচীন কীর্তি হিসেবে নির্মিত হয়। আমার পিছনেই দেখছেন যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োজিত শ্রমিকরা এখানে আদিরূপে ফিরিয়ে দিতে এই মসজিদটি কাজ করে যাচ্ছেন, পুরনো রূপে ফিরিয়ে দিতে, যে আগের মতো এতে স্থানীয়রাও উপকৃত হবেন এবং দর্শনার্থীরা এসে তাদের পুরনো কীর্তি দেখতে পারবেন। আমরা মূলত প্রত্নতত্ত্ব বিভাগের এইসব কাজ করে বেড়াই, যেখানে মসজিদ, মন্দির, রাজবাড়ি, বিহার প্রত্নতত্ত্ব বিভাগের আছে, আমরা এইসব জায়গায় কাজ করি। আর এটা তো অনেক দিনের এইসব মসজিদ, এটা তো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো সরকার যে চোখ দিছে এই এলাকাতে যে একটা মসজিদ আছে পুরাতন, যে নষ্ট হয়ে যাবে তাকে মেরামত করতেছে, ঠিকঠাক করছে, এটা খুবই ভালো। তো বিশেষ করে এখানে কেউ নামাজ পড়ে না, পর্যটক হিসাবে এটা রেখে দিয়েছে। অনেক বিদেশিরা এখানে আসে প্রত্যেক দিন, এটা কাজ করে। আমরা আসছি প্রায় মনে করেন যে রমজানের 2-4-10 দিন এরকম থাকতে। এই পর্যন্ত কাজ চলতেছে আমাদের 3 মাস 4 মাস এরকম সময় লাগতে পারে কাজের।